আসসালামু আলাইকুম। আমি মনোয়ার রহমান রনি। ব্লেন্ডার দেশের পক্ষ থেকে আমি একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালে আমরা এই ডেস্কটপে যে ইমেজটি দেখছেন সেই ইমেজটি তৈরি করব। প্লে কার্ড দিয়ে এই টিউটোরিয়ালটি হবে। এই প্লে কার্ড কীভাবে তৈরি করেছি সেটা আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখব। এই টিউটোরিয়ালের মাধ্যমে আরও নতুন কিছু শিখব, কীভাবে ইমেজ ডিরেক্ট ব্লেন্ডারে ইনপুট করতে হয়, ট্রান্সপারেন্ট ইমেজ কিভাবে ব্যবহার করতে হয়, ক্যামেরা ফোকাস, ডিএসএলআর যে ক্যামেরা ফোকাস সেটা কিভাবে ব্যবহার করতে হয়, এবং ফিল্ম ইফেক্ট কীভাবে দিতে হয় সেগুলি আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখব। ফিল্ম ইফেক্ট বলতে এখান থেকে যতটুকু বোঝা যাচ্ছে তার থেকে ভালো বোঝা যাবে। আমরা এখান থেকে দেখি যে এই ইমেজগুলি দেওয়া হয়েছে, এগুলিতে ফিল্ম ইফেক্ট দেওয়া হয়েছে, সবই ব্লেন্ডার ডিরেক্ট করা। এগুলিতে ফটোশপে কোনো ইম্পোর্ট করা হয়নি। তো এই ইমেজগুলি দেখি আমরা, এগুলিতে হচ্ছে ফিল্ম ইফেক্ট দেওয়া, এটাতে ফিল্ম ইফেক্ট দেওয়া। এই সবগুলো ইমেজে এই ফোকাস, যে ডিএসএলআর ভাবটা যেটা ফোকাস করা হয়েছে এই ফুলের উপর, বাকি ফুলগুলো কিন্তু ব্লার হয়ে গেছে। এটা হচ্ছে ফোকাস, ডিএসএলআর যে ইফেক্টটা সেটা হচ্ছে ফোকাস। এই পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন। তো এগুলিতে এই ইমেজ যেমন একটা ফিল্ম ইফেক্ট আছে, এইভাবে আপনার ফিল্ম ইফেক্টের মাধ্যমে দিতে পারেন। এটাই হচ্ছে ফিল্ম ইফেক্ট। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা ওই পদ্ধতি সবগুলি আমরা শিখতে পারবো। তো আসুন আমরা ব্লেন্ডারে শুরু করি আমাদের টিউটোরিয়াল। আমরা ব্লেন্ডার রেন্ডার থেকে চলে যাব হচ্ছে সাইকেল রেন্ডারে। স্ক্রিন কাস্ট অন করে দিচ্ছি। আমরা এখান থেকে টপ ভিউতে যাব, এজন্য প্রেস 7 দেন প্রেস 5। কিউবটি আমাদের প্রয়োজন নেই, তাই আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। প্রেস ডিলিট এন্ড ওকে। এখন আমরা যে প্লে কার্ড তৈরি করতে যাচ্ছি তার প্লেন তৈরি করতে হবে, দেন টেক্সচার দিতে হবে, ইউভি ম্যাপ করতে হবে। তো ব্লেন্ডারের একটি শর্ট প্লাগইন আছে, সেটা ব্লেন্ডারের ডিফল্ট একটা প্লাগইন, সেটার সাহায্যে আমরা ডিরেক্ট ইমেজটাকে ইম্পোর্ট করতে পারবো। তো সেইটা করার জন্য আমরা চলে যাব ফাইল, ইউজার প্রেফারেন্স। এখানে আমরা অ্যাড অন ট্যাবে ক্লিক করে ইমেজেস লিখবো, IMAGES। তো ইমেজেস লেখার পর এখানে আমাদের ডিরেক্ট চলে এসেছে ইম্পোর্ট ইমেজেস অ্যাজ প্লেনস। সেটা আমাদের চেকমার্ক করাই ছিল, তো আপনার এটা চেক মার্ক না থাকলে আপনারা চেকমার্ক করে নেবেন। দেন সেভ ইউজার সেটিংস ক্লিক করবেন, চলে আসবো আমাদের 3D ভিউতে। এখন আমরা শিফট A প্রেস করে এখানে দেখা যাচ্ছে ইমেজ অ্যাজ প্লেনস, এটা অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা ক্লিক করব, যখনই ক্লিক করব তখন সেই লোকেশন চাবে যে কোন ইমেজটা আমরা ইম্পোর্ট করব। আমরা এটা ডেস্কটপে রেখেছি, আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ থেকে আমরা টেক্সচার আমরা থাম্বনেল ভিউটা ডিফারেন্ট করি। এখন এখান থেকে আমরা একটা ইমেজ নিব, আমরা ডায়মন্ডের শেপটা নিব। এখন ডায়মন্ড শেপটি নিয়ে ইম্পোর্ট করব। আমার এটা ইম্পোর্ট হয়ে গেছে। আমরা একটু সাইজটা একটু বড় করি, তো সাইজ বড় করে স্কেল S প্লাস 2 একটু বড় হলো। এখন প্রথমে আমি এটাকে সেভ করে নেব, ফাইল সেভ অথবা কন্ট্রোল S। এখানেই আমরা সেভ করে নিই প্লে কার্ড নামে। একটু পরপরে আমি সেভ দিই, কারণ ইলেকট্রিসিটি চলে যেতে পারে। তো এটা সেভ দিয়ে নিই, অতটুকু আমাদের সেভ হয়ে যায়। এখন আমরা যদি এটা রেন্ডার ভিউতে দেখি, হ্যাঁ, এখানে কি দেখা যাচ্ছে, আমাদের এই কার্ডগুলি কিন্তু কার্ভ, আমাদের এই কার্ডগুলি কার্ভ, এখানে কোনো চার কোণা নেই। তো এই কার্ডগুলি কার্ভ, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা চার কোণা দেখা যাচ্ছে। তো ভালোভাবে দেখার জন্য আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই। হ্যাঁ, চার কোণা দেখা যাচ্ছে। এটা একটা বিএনজি ইমেজ, যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ট্রান্সপারেন্ট একটা ইমেজ। তো এখানে ডিরেক্ট প্লেন আনার পরে এইভাবে ওটা কাজ করছে না। তো সেই জন্য আমরা চলে যাব নোড এডিটরে, ছোট্ট একটি নোড এডিট করব আমরা এখান থেকে এই প্যানেল থেকে ক্লিক করব, ক্লিক করে চলে যাব এখান থেকে নোড এডিটর।
এখানে আমরা দেখছি ইমেজ ডিফিউজের সাথে সারফেস আউটপুটের মাধ্যমে ইমেজটি দেখাচ্ছে। এখন এগুলি তৈরি হয়ে গেছে ডিফল্টভাবে তৈরি হয়েছে যখন আমরা ইমেজ প্লেনকে ইম্পোর্ট করেছি। ইমেজ নোড এর সাথে এটা জয়েন্ট হয়ে সারফেসের সাথে এটা আউটপুট দেখাচ্ছে। তো আমরা এখানে রেন্ডার ভিউটা অন করে রাখি, তাহলে একটু বুঝতে সহজ হবে। এই ট্রান্সপারেন্টের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চাচ্ছি যে ট্রান্সপারেন্টই থাকুক, সেজন্য আমরা নিয়ে আসব ট্রান্সপারেন্ট। তো অ্যাড ক্লিক করব এখান থেকে, তারপর শেডার, এখানে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্টে আমরা চলে গেলাম, ট্রান্সপারেন্ট নিয়ে আসলাম। এখন ট্রান্সপারেন্ট এবং ডিফিউজকে আমরা মিক্স শেডারের মাধ্যমে আউটপুটটি দেখাবো। তো শেডার, মিক্স শেডারটা নিয়ে আসলাম। মিক্স শেডারের সাথে আমরা ট্রান্সপারেন্টটা উপরে দিচ্ছি আর ডিফিউজটা নিচে দিচ্ছি। এখন একটু ঝাপসা হয়ে গেছে কারণ অর্ধেক ট্রান্সপারেন্ট এবং অর্ধেক ডিফিউজ দেখাচ্ছে, তাই অর্ধেক ট্রান্সপারেন্ট হয়েছে। তো এটার সাথে আমরা আলফা চ্যানেলটা ফ্যাকের সাথে যোগ করে দেব। তারপরে দেখা যাচ্ছে যে সাদা অংশটি রয়ে গেছে। আমাদের কিন্তু নোড এডিটরের কাজ শেষ, কিন্তু এখানে যেহেতু ডিরেক্ট ইম্পোর্ট করা হয়েছে ইমেজ এন্ড প্লেন, সম্ভবত এই কারণে এই সমস্যাটি হচ্ছে। তো আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা কোন কার্ডটি সিলেক্ট করেছিলাম, ডায়মন্ড। তো আমরা ডায়মন্ড সিলেক্ট করলাম। এর নামটা একটু আমরা রিনেম করে চেঞ্জ করে দেবো। 6 লেখা আছে, জাস্ট 7 বা অন্য কিছু আপনি দিতে পারেন। আমরা এন্টার প্রেস করলাম, 7 বা নামটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা আবার এটাকে ফোল্ডার ক্লিক করে ডায়মন্ড, এটাকে আবার ওপেন ইমেজ দিলাম। এখন দেখা যাচ্ছে যে ওই এটা নাই, যে 4 কোণা বর্ডার ছিল সেটা নেই, এখন কার্ভ হয়ে গেছে। তো আমাদের সিম্পলের সমস্যার পরেও আমাদের এটা ঠিক হয়ে গেল খুব সহজেই। এখন যেহেতু আমরা কার্ড তৈরি করছি, এটা যেহেতু কাগজের, তো কাগজ সেটা বোঝানোর জন্য আমরা এটাতে হালকা একটু বাম্প দিব। আমি এই বাম্পটি আপনাদের টেক্সচারের ফোল্ডারের সাথেই দিয়ে দিয়েছি। তো বাম্পটি আমি নর্মাল একটি ইন্টারনেট থেকে ডাউনলোড করেই নামিয়েছিলাম। বাম্পটি হচ্ছে এটা কাগজের মতোই একটু বাম্প তৈরি করা। তো এটা কোনো কালো রঙের নয়, জাস্ট যেই কালার সেই কালারটি আমি ইম্পোর্ট করব, এতে কোনো সমস্যা হবে না, বাম্পটি সঠিকভাবেই আসবে। আমরা আরেকটা টেক্সচার নোড নিব। আরেকটা টেক্সচার নোড নেওয়ার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, অথবা অ্যাড থেকে আমরা একটা টেক্সচার নিতে পারি। অ্যাড টেক্সচার, ইমেজ টেক্সচার নিব। এখান থেকে আমরা ইমেজ ওপেন করব। আমার টেক্সচার ছিল ডেস্কটপ, এইটা বাম্প, ওপেন ইমেজ দিলাম। এখন আমি বাম্পের সাথে ডিরেক্ট ডিসপ্লেসমেন্টে সেট করলে দেখা যাবে প্রচুর বাম্প তৈরি হচ্ছে এবং খুব গাঢ়ভাবে তৈরি হচ্ছে। তো এই গাঢ়ভাবে আমি এটা চাচ্ছি না, আমি এই বাম্পটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা ছোট্ট আরেকটা ম্যাপ নিচ্ছি, সেটা হচ্ছে কনভার্ট থেকে ম্যাথটা ওপেন অ্যাড করে দেব এই দুটোর মাঝখানে। অ্যাড থেকে আমরা চলে যাব মাল্টিপ্লাই করে দিচ্ছি। এখন এটা ভ্যালুটা আমরা কমানো বাড়ানোর মাধ্যমে এটা বাম্পটা কমানো বাড়বো। তো আমরা ভ্যালুটা দিচ্ছি 0.03। দেখেন আমাদের বাম্পটা একদম কমে গেছে, একদম হালকা হয়ে গেছে, হালকা বাম্প। এটা আমরা রেন্ডার সেটিং এর সময় বাম্পটা একটু ভালো মতো দেখে নিতে পারবো। তো আমার একটা কার্ডের বাম্প হয়ে গেল, টেক্সচার সব কিছু হয়ে গেছে। এখন যেহেতু আমার একটা কার্ড হচ্ছে, আমার কিন্তু আরও 3টা বা 4টা কার্ড তৈরি করতে হবে। তো 4টা কার্ড আবার নোড এডিট করতে হবে এরকম দরকার নেই। আমরা একটা কার্ড তৈরি করেছি, এই কার্ডের কপি দিয়ে আমরা অন্যান্য কার্ডগুলি তৈরি করব। আমরা চলে যাব আবার সলিড ভিউতে। আমার নোডটাকে একটু নিচে নামাচ্ছি। যখন আমরা কার্ডটি হাতে নেওয়ার সময় আমাদের এখানে থাকে বৃদ্ধাঙ্গুল থাম্ব। তো এখান থেকে ব্যাপারটা রোটেট হয় কার্ডগুলি। তো আমরা এখান থেকে রোটেট করব, আমরা অ্যাক্সিস পয়েন্টটা এটা তৈরি করব। তো এখানে আমরা জাস্ট এখানে এটা ক্লিক করব, তাহলে আমার 3D কার্সারটা এখানে চলে আসলো। এখন কি করতে হবে, Ctrl+Shift+Alt+C প্রেস করে অরিজিন টু 3D কার্সার, তাহলে দেখা যাবে আমার অরিজিনটা এখানে হয়ে গেছে। এখন যদি আমি আর চাপ দিয়ে রোটেট করি, তাহলে আমার এই পয়েন্ট থেকেই রোটেট হচ্ছে। এখন আমরা কি করতে চাচ্ছি, যে আমরা আরও বাকি যে 3-4টি কার্ড আছে ওইগুলি আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য এটাকে আমরা ডুপ্লিকেট করি। তো প্রেস Shift+D দেন এন্টার, এখানে বসে গেছে। তো রোটেট করব আমরা, প্রেস আর,
দেন হচ্ছে -20। একটু ওই অ্যাক্সিস থেকে এটা আমাদের রোটেট হয়ে গেল। কিন্তু যখন আমরা রেন্ডার ভিউতে দেখব এটা এটার সাথে মিশে গেছে, কারণ হচ্ছে এটা দুটোই একই লাইনে আছে। আমাদের এইটাকে একটু নিচে নামাতে হবে এই কার্ডটিকে। সো কার্ডটিকে নিচে নামানোর জন্য আমরা 1 প্রেস করি, একটু জুম করে দেখি কতটুকু নিচে নামাবো আমরা। যেহেতু এটা আমাকে ধরতে হবে, প্রেস জি অ্যাক্সিসে মানে জেড অ্যাক্সিসে আমরা করব হচ্ছে -0.005। এইটুকু নিচে নামাচ্ছি, এটুকু নিচে নামালে আমাদের এনাফ। আমরা উপর থেকে দেখি এখন, হ্যাঁ আমাদের এটা উপরে এটা নিচে চলে এসেছে। কিন্তু আমাদের দুইটা কার্ডই কিন্তু একই রকম, আমরা ডুপ্লিকেট করেছি। এখন আমাদের এটার টেক্সচারটা চেঞ্জ করতে হবে। টেক্সচার চেঞ্জ করার জন্য প্রথমেই আমাকে যেতে হবে এই ম্যাটেরিয়াল প্যানেলে। যেহেতু এটা ডুপ্লিকেট, সো এখানে 2 লেখা আছে, আমাকে এটা ইন্ডিভিজুয়াল কার্ড হিসেবে তৈরি করতে হবে। যদি ইন্ডিভিজুয়াল না করি তাহলে কি হবে, দুইটা কার্ড চেঞ্জ করব, আবার এটাও চেঞ্জ হয়ে যাবে, এই কার্ডটিও চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এটা ইন্ডিভিজুয়াল করার জন্য 2 প্রেস করব, এটা ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। এখন আমরা কার্ডের যে টেক্সচার, প্রথম এটা ক্লিক করব, আমাদের আগের জায়গায় চলে যাব। তো প্রথমটা ছিল হচ্ছে ডায়মন্ডস থেকে এখন আমরা যাব হচ্ছে এটা নিব, ক্লাবস নেই, ওপেন ইমেজ। এখন আমরা দেখি রেন্ডার ভিউ, হ্যাঁ তো আমাদের দুইটাই চেঞ্জ হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। আমরা সেম পদ্ধতিতে আবার ওই ডায়মন্ডটাকে ক্লিক করে শিফট ডি, ডুপ্লিকেট, এন্টার, রোটেট করব আমরা -20, রোটেট হয়ে গেছে। এবার আমরা আবার এটাকে নিচে নামাবো, প্রেস জি, জেড -0.005। এটা আর একটু নিচে নেমে গেল ওই কার্ড থেকে। একই ব্যাপার, এই কার্ডটিকে আমাকে ইন্ডিভিজুয়াল করতে হবে। ম্যাটেরিয়াল থেকে 2 প্রেস করব, দেন আবার এখান থেকে আমরা নিয়েছিলাম, কি কার্ড নিয়েছিলাম একটু দেখে নিই, ক্লাব ছিল। এখন আমরা অন্য একটা কার্ড নিব, আমরা নিব হচ্ছে স্পেডসটা নিয়েই। ওকে, এখন দেখি কি অবস্থা, হ্যাঁ স্পেডস চলে এসেছে, কিন্তু কালো, আবার হচ্ছে দুটো কালো একসাথে হয়ে গেছে। আমরা এটা যাচ্ছি না, আমরা এখানে একটা লাল দিতে যাচ্ছি। সো লাল হিসেবে আমরা দিব হচ্ছে হার্টটা দিই, হার্ট, হ্যাঁ না হার্ট দিলাম, তাহলে কালারটা ডিফারেন্ট থাকলো। এবার আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব, শিফট ডি, এন্টার, রোটেট করব আর -20, এন্টার। এবার একটু নিচে নামাবো, ওই কার্ড থেকে আর একটু নিচে, সেজন্য আবার জি অ্যাক্সেস -0.005, আর নিচে নেমে গেল। আবারও একই ব্যাপার, এটাকে ইন্ডিভিজুয়াল করতে হবে, দেন কার্ডটা চেঞ্জ করব আমরা এবার, সরি এটা না, স্পেডস, ওটা পিএইচডি ফাইল ছিল, ফটোশপে আমি এই সবগুলি কার্ডকে কেটে সাইজ করে রেখেছিলাম যাতে আপনাদের সুবিধা হয় কাজ করার জন্য। এবার আমরা দেখি রেন্ডার ভিউতে, হ্যাঁ আমার 4টি কার্ড খুব সুন্দরভাবে চলে এসেছে। এবার শেষে আরেকটা কার্ড দিব, এটার ব্যাক সাইডকে বোঝানোর জন্য। আপনার এখানে কে দেওয়া আছে, আপনার চাইলে এ নিতে পারেন, যে কোনো কার্ডই নিতে পারেন, ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে এগুলি। তাহলে আমরা এটা ব্যাক সাইড নিব, ব্যাক সাইড নেওয়ার জন্য এটাকে আমরা সেম ওয়ে শিফট ডি, এন্টার, টপ ভিউ থেকেই করি, না হলে এটা বাকিয়ে যাবে, আর রোটেট -20। আমরা এটা একটু বেশি কার্ভ করি, ম্যানুয়ালি হাত দিয়ে করলাম, পুরোটাই কার্ভ করলাম, পুরোটাই ব্যাক সাইড থাক। এখন আমরা এটাকে আর একটু নিচে নামাবো, জি অ্যাক্সেস -0.005 নেমে গেল। এখন আমরা দেখি কি এখানে কে, এটা দরকার নেই, আমাদের এটা আবার ইন্ডিভিজুয়াল করব।
এখানে আমি দুটি ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আপনারা যে কোনো একটি চুজ করতে পারেন। আমি একটা চুজ করলাম, ব্যাস আমার হয়ে গেল চারটি। এখানে আমার বাম সহ সব কিছুই তৈরি হয়ে গেছে। এখন আমার সেট করতে হবে এনভায়রনমেন্ট আমাকে সেট করে নিই। এনভায়রনমেন্টটা সেট করার জন্য আমরা যাব হচ্ছে এনভায়রনমেন্ট এই প্যানেলটাতে। এখান থেকে আমরা কালার্সের এই বাটন ক্লিক করে এনভায়রনমেন্ট টেক্সচার যাব। এখান থেকে আমরা একটা এনভায়রনমেন্ট টেক্সচার নেব। আমরা এখানে এনভায়রনমেন্ট একটা দিয়ে দিয়েছি টেক্সচার, HDR একটা ইমেজ। হ্যাঁ, HDR ইমেজটা চলে আসলো। এবার আমরা একটু ক্যামেরা সেটিংটাকে ঠিক করব। ক্যামেরা যে HDR হয়ে গেছে, এখন আমার ক্যামেরা এবং লাইট এই দুইটা ঠিক করার কথা। তো প্রথমে আমরা ক্যামেরাটা ঠিক করি। তো ক্যামেরাটা প্রেস করব আমরা প্রপার্টিজে যে লক ক্যামেরা টু ভিউ, তাহলে আমরা মাউসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। 0 প্রেস করে ক্যামেরা ভিউতে চলে যাব। এখন মাউসের মিডল বাটন প্রেস করে আমরা এইভাবে ইচ্ছা মতো জুম ইন জুম আউট করে আমরা ক্যামেরা ভিউ দিতে পারবো। তো ক্যামেরা ভিউটা আমি 7 প্রেস করি, কন্ট্রোল অল্টার 0, তাহলে আমরা টপ ভিউ থেকে আমি এটা কন্ট্রোল করতে পারবো। আমরা ক্যামেরাটাকে সিলেক্ট করতে পারি অথবা বের হয়ে যেতে পারি আমরা ক্যামেরা ভিউ থেকে, তারপর আমরা ক্যামেরাটা সিলেক্ট করতে পারি। দেন প্রেস আর প্রেস করে আমরা ওয়াই অ্যাক্সিসে এটাকে একটু কার্ভ করব, একটু অ্যাঙ্গেলে দেখব। আমরা এই অ্যাঙ্গেল করলাম, একটু জুম করব এই অবস্থায়। হ্যাঁ, রেন্ডার ভিউতে যাই, একটু রোটেট করব আমি জি অ্যাক্সিসে। আর এইভাবে ঠিক আছে, এইভাবে একটা রেন্ডার দেওয়া যায়। এখন ডিএসএলআর যারা ক্যামেরা ইউজ করেন বা ডিএসএলআর ক্যামেরাতে দেখবেন আপনারা যে একটা নির্দিষ্ট একটা বস্তুকে ফোকাস করে, ফলে ইমেজটা দেখতে খুব সুন্দর হয়। তো আমরা নির্দিষ্ট একটা কার্ডকে আমরা ফোকাস করব, নির্দিষ্ট একটা দিককে ফোকাস করলে এটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে যে ইফেক্ট আসে, এই ধরনের একটা ইফেক্ট আসবে। তো সেই কাজটা করার জন্য আমরা একটা এমটি নিব, অ্যাড, তারপর হচ্ছে এমটি প্লেন অ্যাক্সিস। এখানে একটা অ্যাক্সিস চলে এসেছে। তো আমরা কোন কার্ডটা ফোকাস করব? আমরা মাঝের এই কার্ডটা ফোকাস করি। আপনারা যে কোনো একটি কার্ড ফোকাস করতে পারেন, এটা ফোকাস করব। তারপর আমরা ক্যামেরা সিলেক্ট করব। এই ফোকাসের যে এমটি, সেটার নাম কি এটা দেখে নিই। এটা হচ্ছে এমটি নাম, এমটি। তো এটা আমরা নাম চেঞ্জ করে ফোকাস লিখতে পারি, ফোকাস লিখতে পারি। এখন আমরা ক্যামেরাকে ক্লিক করি, ক্যামেরা অপশনে যে এখানে আমরা দেখব যে ফোকাসে ক্লিক করে আমরা যে ফোকাস তৈরি করেছিলাম সেই ফোকাসটা সিলেক্ট করে দিই। আর এখান থেকে একটু রেন্ডার ভিউটা দেখার জন্য এই প্যানেলটাকে আমরা 3D ভিউ করি, দেন প্রেস 0, জুম করি। এখান থেকে আমরা একটু রেন্ডার ভিউটা দেখতে পারবো। এখন এটাকে রেন্ডার ভিউয়ে নিয়ে যাই। হ্যাঁ, এখন আমরা যদি রেডিয়াস সাইজটা বাড়াই তাহলে একটু ব্লার হবে। দেখা যাচ্ছে একটু ব্লার হচ্ছে। আমরা বেশি ব্লার করব না, অল্প ব্লার করব। হ্যাঁ, এখন আরেকটি সেটিং বাকি আছে, সেটা হচ্ছে লাইট সেটিং। আমরা লাইট সেটিং এটাকে আমরা স্পটলাইট হিসেবে ধরব। স্পটলাইট লাইটে যে আমরা স্পট সিলেক্ট করে দিব। এখন এটা সাইজ আমরা ঠিক করব। আমরা এটা সাইজটি দিব হচ্ছে
সাইজ কমিয়ে আনছি। প্রেস এস, ব্লেন্ড, তার লোকেশনটা আগে ঠিক করি। আমরা এই অ্যাঙ্গেল থেকে লাইটটা দিব, ইচ্ছা করলে আপনার ভ্যালুটা রেখে দিতে পারেন। এস প্রেস করে এই দেখা যাচ্ছে হালকা এখান থেকে কিন্তু লাইটটা পড়ছে, আর এখান থেকে লাইটটা পড়ছে না, কারণ একটু ব্লেন্ড করে দিয়েছিলাম তাই। এখন আমরা লাইটের কালার একটু চেঞ্জ করে দিই, একটু এই টাইপের রাখি, এবং লাইটের পাওয়ারটা বাড়িয়ে দিই। স্ট্রেংথ হচ্ছে 1500 দিয়ে দিই, 1500 দিলে বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমিয়ে আনি 1000, 500 দিয়ে দেখি, 500তে ঠিক আছে। আমার ফোকাস হচ্ছে কোন কার্ডটি, ফোকাস হচ্ছে কে, এটা মনে হয় ফোকাস হচ্ছে, আর বাকিগুলি কিন্তু ব্লার হচ্ছে। ক্যামেরা সিলেক্ট করি, ফোকাস রেডিয়াস, আমরা চাইলে আরও রেডিয়াস বাড়াতে পারি, কমাতে পারি। আমাদের এখানকার কার্ডটা ফোকাস হচ্ছে। যদি আমি প্লেনটাকে ধরে এখানে নিয়ে আসি, আমার এটা ফোকাস হচ্ছে, আবার ওগুলি ব্লার হয়ে যাচ্ছে। ওকে, এই অবস্থায় আমরা এটাকে রেন্ডার দিতে পারি, সুন্দর একটা ফলাফল পাবো। তবে আরেকটা ট্রিক্স আমি শিখিয়ে দিই, যে রেন্ডার করার একটা ভালো ট্রিক্স আছে কালারগুলিকে ফুটিয়ে তোলার জন্য। আমরা এই প্যানেলটাতে যাব, এখানে আমরা দেখব যে কালার ম্যানেজমেন্ট, এটাতে যাব। এখান থেকে যে রেন্ডার ভিউ আছে সেটাকে আমরা ডিফল্ট থেকে করে দিব ফিল্ম। এখন একটু ফিল্ম ইফেক্ট এসেছে, আমরা একটু এক্সপোজটা বাড়িয়ে দিলে একটু বাড়বে ব্রাইটনেসটা, গামাটা বাড়িয়ে দিলে আর একটু ব্রাইটনেস বাড়বে। হ্যাঁ, এরকম অবস্থায় আমরা এটাকে রেন্ডার দিতে পারি। আমরা একটু দেখি জুম করে, হ্যাঁ ফলাফল ঠিকই আসছে। এখন আমরা এটাকে রেন্ডার দিতে পারি, রেন্ডার দেওয়ার জন্য এটা তৈরি হয়ে গেছে। তো আমরা রেন্ডার অপশনে যাব, এখানে 1920,080 আছে, এখান থেকে আমরা করে দিব 100%। কালার ডেপথ 16, কম্পোজিশন হাই করে দিব। স্যাম্পলিংটা আমরা বাড়িয়ে দিচ্ছি, এখানে যত স্যাম্পল বাড়াবেন ততই এটার স্মুথনেস বাড়বে এবং খুব সুন্দর একটা ইমেজ তৈরি হবে। আমরা আপাতত 500 দিচ্ছি ইন্টার, এবং ইমেজ টাইপ পিএনজি দিচ্ছি। এখন আমরা দিব রেন্ডার বাটনে ক্লিক করলেই আমাদের রেন্ডার কার্য শুরু হয়ে যাবে। রেন্ডার হচ্ছে, রেন্ডার শেষে আমরা আবার ফিরে আসবো এখানে। হ্যাঁ, আমাদের রেন্ডার করা শেষ, আমরা এখানে ফাইনাল আউটপুট দেখতে পাচ্ছি। আমরা যে বাম্প দিয়েছিলাম, দেখি আমাদের বাম্পটা হ্যাঁ একদম হালকাভাবে বাম্পটা পড়েছে, বাম্পটা একটু বেশি পড়লে একটু দেখতে খারাপ লাগবে, তো হালকা বাম্পই দিয়েছি। আপনি চাইলে এটা বাম্প বেশি দেখতে চান, আপনি বাম্প ভ্যালুটা বাড়িয়ে দিবেন, তাহলে বাম্প বেশি হবে। বাম্প ভ্যালুটা কিন্তু এখান থেকে বাড়াতে হবে, এখান থেকে মাল্টিপ্লাই থেকে এই যে ভ্যালুটা দেখছি 0.3 আপনার 0.4 0.5 করে দিতে পারেন। এখন এই হচ্ছে আমাদের ফাইনাল রেন্ডার ভিউ। আমরা এটাকে সেভ করতে পারি। যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, আমরা এই প্যানেল থেকে যে গামা এক্সপোজ আছে সেখান থেকে আমরা এই কালারটা একটু ডিপ, লাইটনেসটা কমানো, মানে এক্সপোজটা কমানো কাজটা করে নিতে পারি। গামা যদি কমিয়ে দেখি, আমরা এখান থেকে কমানো বাড়ানোর মাধ্যমে আমরা একটু আউটপুটটা চেঞ্জ করতে পারবো। একটু ব্রাইট রাখলাম, এটা আপনি রেন্ডার হওয়ার পরেও করতে পারবেন, রেন্ডার হওয়ার আগেও করতে পারবেন। তো রেন্ডার হওয়ার পরে করলে আপনার আউটপুটটা ভালো দেখা যায়। গামাটা একদম কমিয়ে দিই,
একদম কমালেও ভালো লাগে না। এগুলি আপনার ইচ্ছা, আপনাদের চোখে যেটা ভালো লাগে সেটাই করবেন। চাইলে আপনি ইউজ কার্ভ দিয়ে এখান থেকে RGBটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এখানে ভ্যালু দিতে পারেন। আমি এখন তা দিচ্ছি না, আপনারা চাইলে করতে পারেন। তো আমার এখন এটাই ভালো লাগছে, আমি এভাবে সেভ করব। তো F3 প্রেস করব, F3 প্রেস করে আমি এটাকে একটা নাম দিচ্ছি প্লে কার্ড, দেন হচ্ছে সেভ অ্যাজ ইমেজেস। সেভ হচ্ছে। হ্যাঁ, আমাদের ইমেজ সেভ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ইমেজ। এখন চাইলে এটা আমরা ডেস্কটপে রাখতে পারি, এবার আমাদের ডেস্কটপ উপরে রাখতে পারি। এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।